এক থেকে নবম গ্রেড 40% এবং দশম থেকে 20তম গ্রেড 60% বৃদ্ধি করলে সর্বসাকুল্যে বেতন কোন গ্রেডে কত আসতে পারে আজকের ভিডিও তার উপর। এখানে বিশেষ ভাতা কেটে নেওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে মূলত 1 থেকে নবম গ্রেডে 30% বৃদ্ধি পাবে যদি 40% বৃদ্ধি করা হয়, এবং 10 থেকে 20তম গ্রেডে 60% বৃদ্ধি করলে মূলত 15% মাইনাস করলে মূলত বাড়বে 45%। এছাড়াও পূর্বের মতোই বাড়ি ভাড়া 45 থেকে 50%, এছাড়াও চিকিৎসা ভাতা, যাতায়াত, টিফিন বা শিক্ষা ভাতা ইত্যাদি মিলে মোটামুটি সর্বসাকুল্যে মোট বেতন কত আসতে পারে আজকের ভিডিও তার উপর। সংশোধিত প্রস্তাবিত বেতন স্কেল ও সর্বসাকুল্যে প্রাপ্তির হিসাব। প্রথম গ্রেডে 8ম পে স্কেলে মূল বেতন 78,000 টাকা। সর্বসাকুল্যে মোট বেতন আসতে পারে প্রথম গ্রেডে 1,18,000 টাকা। দ্বিতীয় গ্রেডে 66,000 টাকা বর্তমানে বেসিক আছে। সর্বসাকুল্যে বেসিক আসতে পারে 1,05,000 টাকা। তৃতীয় গ্রেডে বর্তমানে বেসিক আছে 56,500 টাকা। সেক্ষেত্রে বেসিক হতে পারে 86,250 টাকা। ঠিক একইভাবে চতুর্থ গ্রেডে হতে পারে 76,500 টাকা, 66,000, 54,750 কিংবা নেক্সট গ্রেড 45,000। অষ্টম গ্রেডে হতে পারে 36,000 টাকা। নবম গ্রেডে হতে পারে 44,400 টাকা। দশম গ্রেডে হতে পারে 36,300 টাকা। দশম গ্রেড হতে পারে 28,685 টাকা। 11তম গ্রেডে 26,085 টাকা। 12তম গ্রেডে 25,450 টাকা। 13 গ্রেডে 23,690 টাকা। 15তম গ্রেডে 22,565 টাকা। 16 গ্রেডে 21,685 টাকা। 17 গ্রেডে, 18 গ্রেডে, 19 গ্রেড এবং সর্বশেষ 20তম গ্রেডে হতে পারে 19,413 টাকা। এই টাকাটা কত পার্সেন্ট বৃদ্ধি পাইলে? 1 থেকে নবম গ্রেড 40% এবং 10 থেকে 20তম গ্রেড 60% বৃদ্ধি করলে, বিশেষ ভাতা মাইনাস করলে 15%, এই টাকাটা আসতে পারে সর্বসাকুল্যে শুধুমাত্র বেসিক হিসাবে মূল বেতনের সাথে বাড়ি ভাড়া, টিফিন ভাতা, চিকিৎসা ভাতা অ্যাড হবে। এই হিসেবটা শুধুমাত্র বেসিক দেখানো হয়েছে। এর সাথে 1500 টাকা চিকিৎসা ভাতা, 200 টাকা টিফিন ভাতা কিংবা সন্তানদের শিক্ষা ভাতা যার যার মতো করে অ্যাড করে সর্বসাকুল্যে যা বেতন আসে মোটামুটি তাই বেতন আসবে। যদি 1 থেকে নবম গ্রেড 40% বৃদ্ধি করা হয় এবং 10 থেকে 20তম গ্রেড 60% বৃদ্ধি করা হয়, অর্থাৎ এটি শুধুমাত্র বেসিক। এর সাথে অন্যান্য ভাতা যুক্ত করে যা বেতন দাঁড়াবে তাই হবে আপনাদের সর্বসাকুল্যে বেতন। এছাড়াও চূড়ান্ত প্রজ্ঞাপন হয়নি, কাটছাট হতেই পারে। এটা জাস্ট একটা আনুমানিক একটা ধারণা আর কি। যেহেতু বিভিন্ন পেপার পত্রিকায় দেখাচ্ছে যে 1 থেকে নবম গ্রেডে 40% এবং 10 থেকে 20তম গ্রেডে 60% বৃদ্ধি হতে পারে। সো আগের অংশে সেটা নিরূপণ করে হিসাব করে দেখানো হলো। এখন যদি উভয় গ্রেডে 50% বৃদ্ধি করা হয় তাহলে বেতন কত হতে পারে আপনাদের?